আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। अरे आप कौन है भाई? आपको जनता वोट डाल के बनाई। বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে তৈরি হচ্ছেন নতুন সমীকরণ। হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট বেঁধেছেন আসাউদ্দিন ওয়েসি, আর তারপরই তিনি সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। টেনে আনলেন সম্প্রতি এসআইআর ইস্যুতে ধর্ণামঞ্চ থেকে তৃণমূল নেত্রীর করা এই মন্তব্যের প্রসঙ্গ। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। अरे आप थे ना, तो ही तो गुजरात हुआ। अरे आप कौन है भाई? आपको जनता वोट डाल के बनाई। आपके पास कोई सुपर नेचुरल पावर्स नहीं है, जनता ने आपको पावर दिया है। ये एरोगेंस है। 2011 সালের পর থেকে এ রাজ্যে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একাধিপত্য। হুমায়ুন কবির নতুন দল তৈরির পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, তারা কি তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসাবে? এবার আসাউদ্দিন ওয়েসির সঙ্গে জোটের পর সেই প্রশ্ন আরো জোরালো হয়েছে। 2025 সালে বিহারের 5টি আসনে জিতেছে ওয়েসির দল মিম। এর মধ্যে 4টি আসনে পশ্চিমবঙ্গের গা ঘেঁষা। কিষানগঞ্জের কোচাধামন, পূর্ণিয়ার অমৌর, বৈশী এ রাজ্যের উত্তর দিনাজপুর লাগোয়া। কাটিহারের বাহাদুরগঞ্জ উত্তর দিনাজপুর ও মালদা লাগোয়া। वो कहेंगे ही, सफाई देंगे, लेकिन हकीकत है कि वो सीधे सीधे बीजेपी की मदद कर रहे हैं। जो बीजेपी चाहती है वही वो कर रहे हैं। इन हकीकत ये है कि वो बीजेपी की मदद कर रहे हैं। প্রশ্ন উঠছে, বিহারের সীমাঞ্চল ঘেঁষা পশ্চিমবঙ্গের জেলাগুলোকেই কি মিম টার্গেট করছে? এই জেলাগুলো মুসলিম অধ্যুষিত, তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে মিম থাবা বসালে কি তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ পড়বে? শেষ অবধি বিধানসভা ভোটে কোন সমীকরণ ফ্যাক্টর হবে সেটা বোঝা যাবে কিছুদিনের মধ্যেই। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি, যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে 1 কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে। খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি। গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটোবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো, কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।